ক্যাফেগুলোতে ডেজার্ট নিয়ে আজকাল খুব মাতামাতি চলছে, তো আমারও ইচ্ছে ছিল যে একদিন ট্রাই করব। তো যাই হোক, সেদিন রামনবমী ছিল, রবিবারের দিন। তো আমার পাড়ার মন্দিরে পুজো হয়েছে হনুমানজির, সেখান থেকে এই যে প্রসাদটা নিয়ে নিলাম, নারকেল আর লাড্ডু। তারপরে দুজন মিলে বেরিয়ে পড়লাম। রবিবার ছিল তো, কারণ রবিবার ছাড়া তো তন্ময় আমাকে একদমই সময় দেয়নি, কারণ কী করে দেবে, 6 দিন তো ডিউটিতেই থাকে, তো চাইলেও দিতে পারবে না। সেই কারণে রবিবারের দিন এই যে দুজন মিলে বেরিয়ে পড়লাম। আর রবিবারের দিনটাতেই যা কিছু আমার প্রয়োজনীয় যা কিছু কেনাকাটার থাকে ওর সঙ্গে আমি চলে যাই সেদিন মার্কেটে। আর এই যে চারিদিকে আর কি পতাকা উড়ছিল, অনেক পতাকা উড়ছিল আর কি রামনবমীর জন্য। তো এই যে টাউনের মধ্যে চলে এলাম, আর তারপরে এই যে নতুন চমক ফ্লাইওভারটা পার হতেই দেখি যে ক্যাফে। তো সেই ইচ্ছেটা পূরণ করার সময় এসেছে আর কি। তো চলে গেলাম সেখানে, গিয়ে দেখি কি কি আছে, কার্ডটা যথারীতি দেখে নিলাম। তো কার্ডে দেখি যাই হোক বার্গার আছে, আরও অনেক কোল্ড আইটেম আছে যেগুলো আমি তো একদমই খাবো না। কোল্ড কোনো খাবার আমি অ্যাভয়েড করে চলি সবসময়, যেহেতু কোলেস্ট্রলের প্রবলেম আছে। তো কোল্ড কোনো জিনিসটা অ্যাভয়েড করে যাওয়াটাই ঠিক। তো যাই হোক, কার্ডটা দেখতে দেখতে দেখলাম যে আমার পছন্দের ডেজার্টটা, তো আমি সেটা অর্ডার করে নিলাম আর ভিডিওটাও বানিয়ে নিলাম, কারণ তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে যে এই যে ব্রাউনি। তো কি বলবো, মানে ভাবতে পারিনি যেটা এত টেস্টি হবে। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের যদি কারোর এরকম ইচ্ছে থাকে ট্রাই করার, তো অবশ্যই একবার ক্যাফেতে চলে যেও। আমার কি বলবো, অসাধারণ লেগেছে। আর তন্ময় তো খেতে চাইছিলই না, তবুও আমার চাপে পড়ে যাই হোক খেয়েছে, ও ট্রাই করে নিল আমার সঙ্গে। তো যাই হোক, আজকে রামনবমী, তো উদ্দেশ্য ছিল রামনবমীতে পুজো হচ্ছে শ্রীরামচন্দ্রের, সেখানে দেখার। তো এই ইচ্ছেটাও আজকে আর কি পূরণ হয়ে গেল। তো তন্ময় খাচ্ছে, তারপরে এই যে বেরিয়ে পড়লাম দুজনে মিলে ক্যাফের থেকে। বেরিয়েই তো দেখি সামনেটাই এত সুন্দর, মানে পুজো শ্রীরামচন্দ্রের এত সুন্দর যে পুজোটা হয়েছে, মানে দেখার মতন। আর রামচন্দ্রের যে মূর্তিটা অনেক বড় করেছিল, আর এখানে মা সীতা, রামচন্দ্র, লক্ষ্মণজি সবাই আছে আর কি। খুব সুন্দর হয়েছে, মানে কি বলবো, আমি প্রথমবার দেখেছি যে এত সুন্দর হয়েছে। তো জয় শ্রীরাম। কেমন